আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস, সহকারী শিক্ষক, কৈতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী, তোমাদের সামনে আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে পাঠ নাম্বার 1 ও 2, 3, 4 ও 5 এই 5টি পাঠ সম্পর্কে একটি ক্লাস দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। পাঠ নাম্বার 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা এ দেশে লুটতরাজ, হত্যাকাণ্ড ও হত্যাযজ্ঞ চালিয়েছে। আর বাঙালি ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু এত বড় ঘটনা তো হঠাৎ করে শুরু হয়নি, স্বাভাবিকভাবে এরও একটি পটভূমি ছিল। মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে তোমাদের সম্পর্কে আলোচনা করা হবে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল 2টি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 2টি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান। মাঝখানে অন্য একটি দেশ ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতেই। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানেরা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করল বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর। তারপর রাজনৈতিক অধিকারের উপর একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানল আমাদের অর্থনীতির উপর। পাশাপাশি চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস। এই অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। উজ্জীবিত জাতি 1970 এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। কিন্তু সামরিক সরকার এই পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এ দেশের রাজনীতিবিদ, ছাত্র জনতা সহ আপামার জনতা সাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়। পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ ও আমাদের বিজয় এ সম্পর্কে আলোকপাত করা হবে। প্রিয় ছাত্রছাত্রী, মনোযোগ সহকারে শ্রবণ করো। 25শে মার্চ 1971 গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহর নিয়ে এ দেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেয়। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশের পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের
পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে 30 লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি, স্বাধীনতা এনেছি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসাবে পালন করি। সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করল। তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্ত ভেজা স্বাধীনতার লাল সূর্য আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হলো, তার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্থান, পতন ও ফলাফল সম্পর্কে জানব। বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এখন তোমাদের সামনে আলোকপাত করা হবে। প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমান কালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তা প্রমাণ হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোনো কোনো অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। চট্টগ্রামের রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারি, বটেশ্বরী প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার যেমন পাথর ও কাঠের হাতকুটার, বাটালি তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। প্রাগৈতিহাসিক যুগকেই অনেকে প্রস্তর যুগ বলে। প্রস্তর যুগের মানুষ বনে বাদারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। পশু পাখি ও মৎস্য শিকার এবং ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। প্রস্তর যুগের পর নরসিংদীর ওয়ারি বটেশ্বরে ত্রাম্য প্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও ত্রাম্য প্রস্তর যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। বর্তমান পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো ও ভারতের লুতাল, কালীবঙ্গান প্রভৃতি প্রত্নস্থানের সিন্ধু হরপ্পা নগর সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়েছে। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অব্দ ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। পাল রাজবংশ 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। পাল বংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা গোপাল শতবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য ও হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র ঘোর এর সিংহাসনে বসে। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করে। অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসায়। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেন। ধর্মপাল দেবপালও এই বংশের বিখ্যাত শাসক ছিলেন। পাল বংশের দীর্ঘ শাসনামলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলাসহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। সেন রাজবংশ 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ। সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এ দেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। শেষ দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন শৈব সম্প্রদায়ের ছিলেন। লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। সেনরা ধর্ম কর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কিস্তানের একজন বীর যার নাম এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন
এবং কেশব সেন আরও কিছু সময় 1205 থেকে 1213 খ্রিস্টাব্দ বিক্রমপুরে থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। বখতিয়ার খলজির নদিয়া জয়ের ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ বলে পরিচিতি লাভ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের 1, 2, 3, 4 ও 5টি পাঠ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। তোমরা এগুলি ভালো করে চর্চা করে আরও ভালোভাবে জেনে নিবা। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করা হয়েছে। আল্লাহ হাফেজ।